হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু রানুস লাইফস্টাইল। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিহারি স্টাইল বেগুন ভর্তা। তো এই বিহারি স্টাইল বেগুন ভর্তাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আপনি যদি একবার খান কিন্তু আপনি এটা বারবার খাবেন। আপনি অন্য কোনো তরকারির কথা ভুলে গিয়ে শুধু কিন্তু এই বেগুন ভর্তাটাই খেতে চাইবেন। তো আমি এখানে সবুজ বেগুন নিয়েছি, বড় বড় দুটো। এই সবুজ বেগুন কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো এই সবুজ বেগুনটা নিয়েছি। তো আমি যে বেগুন ভর্তাটা বানাবো এতে কিন্তু আমি বেগুনটা পোড়াবো না, এটা আমি বেগুনটা ভাজবো। দেখুন, আমাদের বাঙালিদের বাড়িতে তো প্রত্যেক দিন পোড়ানোটা সম্ভব হয় না। আমাদের একটা বারের ব্যাপার থাকে, সব বারে তো আমরা পোড়াতে পারি না। শনি মঙ্গলবার ছাড়া তো পোড়ানো যায় না। তো এই ভর্তাটা কিন্তু আপনি যে কোনো দিন বানিয়েই খেতে পারেন, এতে কিন্তু কোনো বাধা আসবে না। তো আমি এখানে দুটো ছোট ছোট টমেটো নিয়েছি, টমেটোটাকে গোল গোল করে কেটে নিলাম। এবার আমি বেগুনটাকে কেটে নেব। তো বেগুনটা আমি ভাজার মতনই কাটবো। তো যতক্ষণ আমি বেগুনটা কাটছি ততক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখতে পাও তুমি। এবার চলো, বেগুনটা তো কাটা হয়ে গেল। এবার আমি বেগুনটা জলে দিয়ে দিলাম এবং ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে তুলে নিলাম যাতে জলটা ঝরে যায়। তো বেগুনটা জল ঝারিয়ে নেব। জল ঝরানো হয়ে গেলে আমি একটা গামলিতে তুলে নিয়ে এর মধ্যে নুন, হলুদ এবং চিনি দিয়ে একটা ম্যারিনেশন করে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 থেকে 10 মিনিটের মতন রাখলেই হবে। তো আমি এটাকে নুন হলুদ ভালোভাবে মিশিয়ে নিলাম এবং আলাদা করে রেখে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে কুচিয়ে নেব। আমি এখানে মাঝারি সাইজের পেঁয়াজ 3টে নিয়েছি। এটাকে আমি কুচি কুচি করে একদম মিহি করে কুচিয়ে নেব। পেঁয়াজটা কোচানো হয়ে গেছে। এবার কিন্তু আমি নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা এবং নিয়ে নিয়েছি 5 থেকে 6 কোয়া রসুন। তো রসুনটাকেও আমি এই সময়ের মধ্যে ছাড়িয়ে নেব। আমি গ্যাস অন করে শুকনো লঙ্কাগুলোকে একটু তাওয়াতে প্রথমে ফ্রাই করে নেব। একটুখানি শক্ত হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো আমি একটু তেল দিয়ে নেড়ে তুলে নেব। এবার আমি অল্প পরিমাণ তেল দিয়ে বেগুনগুলোকে কিন্তু ভেজে নেব। এখানে বেগুন ভাজার থেকেও বেশি হবে, এখানে বেগুনটা কিন্তু একটু পোড়া পোড়া করে ভাজতে হবে, এটাই কিন্তু এটার ফ্লেভার। একটু পোড়া পোড়া করে ভাজতে হবে। তো আমি এখানে আপনাদেরকে একটা টিপস দিই, শুকনো লঙ্কা ভেজে তুলে রেখে দিলে কিন্তু অনেক সময় নরম হয়ে যায়। আমাদের রান্নাটা হতে যেহেতু এখন দেরি আছে, তো আমি এই শুকনো লঙ্কার মধ্যে সামান্য নুন ছড়িয়ে রেখে দিলাম। এতে কিন্তু শুকনো লঙ্কাটা নেতিয়ে যাবে না, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে। তো আমি এখানে কয়েক কোয়া রসুনও নিয়ে নিলাম এবং নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা। তো এই আদাটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। আদাটা কিন্তু যতটা মিহি পারবে ততটা মিহি করে কাটতে হবে, যেহেতু এটা কাঁচা থাকবে এবং ভর্তার সাথে এটা আমি মাখাবো কাঁচা পেঁয়াজের সাথে। তো তাই জন্য কিন্তু এটা মানে যতটা সম্ভব মিহি করে কাটতে হবে। তো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি আমি কিভাবে মিহি করে কাটছি, তো তোমরা দেখে নাও। এরকম মিহি করে কিন্তু কেটে নিতে হবে। দেখুন কতটা মিহি হয়েছে, এতটা মিহি করে কেটে নিতে হবে। এখানে আমি বেগুনটা উল্টে পাল্টে কিন্তু পোড়া পোড়া করে একটু ভেজে নিয়েছি, বেশি পোড়াবেন না তাহলে তেতো হয়ে যাবে। বেগুনটা মানে আমি বলতে চাইছি একটু কড়া করে ভাজলেই হবে। তো আমি এখানে সমস্ত বেগুন এইভাবে করে ভেজে নেব একটু কালো কালো করে। তো আমি কড়ায় আবার সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও বেগুনগুলো কয়েকটা বেগুন দিয়ে দিলাম ভাজার জন্য। তো এখানে আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি টমেটোগুলোকে ভালোভাবে এই ফ্রাই প্যানে গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, তো আমি এই টমেটোগুলোকে ভালোভাবে সাজিয়ে দিলাম এবং কিছুক্ষণ পরে পরেই উল্টে পাল্টে ভালোভাবে টমেটোগুলোকে ভালোভাবে সেঁকে নেব এবং রসুনগুলোকেও তাই করব। দেখুন কেমনভাবে সেঁকে গিয়ে কেমনভাবে একটা কালো কালো ভাব এসে গেছে এবং টমেটোগুলো কিন্তু ভাজা ভাজাও হয়ে যাচ্ছে। আমি এবার এখানে একটু সামান্য তেল ছড়িয়ে দিলাম যাতে রসুনের ফ্লেভারটা বেরোয়।
তো এবার আমি লঙ্কাগুলোকে দেখুন ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি লঙ্কাগুলোকে মেখে নেওয়ার পর এবার একে একে আমি বেগুনগুলোকে মেখে নেব। বেগুনটা কিন্তু সম্পূর্ণ কচি বেগুন, হ্যাঁ, তো খোসা কিন্তু ফেলার প্রয়োজন নেই। আপনারা যদি চান তো খোসা ফেলেও করতে পারেন, এটাতে কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে সমস্ত বেগুনটাকে এরকমভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আমার কিন্তু এরই মধ্যে টমেটো আর রসুনটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। তো আমি এবার বেগুনটা মাখা হয়ে গেছে। তো দেখুন আমি লঙ্কার সাথে বেগুনটাকে কিন্তু মেখে নেব। এখানে কিন্তু আমি বেগুনে নুন দিয়েছিলাম এবং লঙ্কাতেও সামান্য নুন দিয়েছিলাম, তাই জন্য আমি এখন নুন অ্যাড করব না, আমি পরে টেস্ট করে তারপর নুন অ্যাড করব। এবার আমি টমেটো আর রসুনটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই টমেটো আর রসুনটাকেও কিন্তু আস্তে আস্তে আঙুল দিয়ে ভালোভাবে নরম করে নেব। তো আমি রসুনটাকেও একটু নরম করে নিলাম। এবার আমি রসুন, টমেটো এবং বেগুনটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর দিয়ে দিলাম আদা কুচি, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি। এটাকে দিয়েও আমি ভালোভাবে মেখে নেব। তো আমি যেভাবে তোমাদেরকে রেসিপিটা দেখালাম, তোমরা যদি স্টেপ বাই স্টেপ সেটা ফলো করতে পারো তো এটা অসাধারণ টেস্টি লাগবে খেতে। এটা কিন্তু বেগুন পোড়ার থেকেও দারুণ টেস্টি লাগে খেতে। তো তোমরা এটাকে ট্রাই করতে পারো। তো আমি এবার এটা ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম এবং আবারও মেখে নিলাম। তো রেডি হয়ে গেল আমার বিহারি স্টাইল বেগুন ভর্তা। তো তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশানে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবারও আমাদের দেখা হবে অন্য কোনো সুন্দর একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।